প্রবলেম টুটা এখানে স্টার দেওয়া আছে, একটু ভালোভাবে খেয়াল করবো আমরা। দেখেন প্রবলেম টু আমাদের 3 স্টার দেওয়া আছে। বর্ষা কর্পোরেশন ইমিডিয়েটলি নাও কর্পোরেট স্ট্র্যাটেজি দ্যাট ফিক্স ইট অ্যানুয়ালি ডিভিডেন্ড, টাকা হচ্ছে 2.5, 2.25। তাহলে এটা কিসের মান দেওয়া আছে বলেন তো কেউ, এটা কিসের মান দেওয়া আছে আমাদের? ডিভিডেন্টের মান দেওয়া আছে D0। ডি জিরো না, পড়বেন ডি নট। ডি নট। পড়ার সময় হচ্ছে ডি নট হিসেবে পড়তে হয়। পার শেয়ার ফর ইভার কারেন্টলি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এটা কিসের মান দেওয়া আছে কেউ বলেন তো, এটা কিসের মান দেওয়া আছে? ওই কে ই। এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন মানে আর এফ। এর আগে আমরা রিস্ক ও। এন্ড রিটার্ন করছিলাম। এটা হচ্ছে আমাদের আর এফ এর মান দেওয়া আছে। আর এফ দেওয়া আছে না, বলেন। জি বর্ষা স্যার, আরে প্লাস বিটা। জি ভাই। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান দেওয়া থাকলো? বিটার মান দেওয়া আছে। বিটা দেওয়া আছে 1.8। তারপরে আমাদের বলছে মার্কেট রেট অফ রিটার্ন। মার্কেট রেট অফ এই রিটার্ন মানে হচ্ছে, মার্কেট মানে কে ই না, কে এম। কে এম তে হচ্ছে মার্কেট রেট অফ রিটার্ন। আমরা এর আগে আমরা এর আগে পড়ছিলাম রিস্ক এন্ড রিটার্নে পড়ছিলাম এগুলো। হোয়াট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, কি বলছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, কি বলছে বলেন? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বর্ষা স্টক। বর্ষা স্টকের ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি বর্ষা স্টকের ভ্যালুটা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের গ্রোথ রেট দেওয়া আছে কি কোশ্চেনের মধ্যে? কি গ্রোথ রেট আছে বলেন? নাই না। স্যার। কোশ্চেনের মধ্যে আমাদের গ্রোথ রেটটা নাই। গ্রোথ রেট না থাকলে আমরা এটা সূত্র প্রয়োগ করবো, এটা পি নট ইকাল টু ডি নট ডিভাইডেড কে। কিন্তু এইখানে আমাদের যে প্রবলেমটা, তাহলে প্রবলেমটা হবে হবে হচ্ছে দেখেন, ডি নট কিন্তু আমার দেওয়া আছে। ডি নটের মান বসাইতে পারবো, কিন্তু আমাদের কোশ্চেনে কে এর মানটা নাই। তাহলে এই কোশ্চেনটা আমাদের কে এর মানটা নাই। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে কে এর মানটা আগে নির্ণয় করতে হবে, তারপর আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। ঠিক আছে? জি ভাই। জি স্যার। প্রথমে আমরা কে এর মানটা নির্ণয় করে নিব। কিভাবে কে এর মানটা নির্ণয় করব? এই যে আমরা রিস্ক এন্ড রিটার্ন এই সূত্রটা করছিলাম। দেখেন ডিটারমিনেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, রিট কস্ট, ডিটারমিনেশন অফ কস্ট অফ ইকুইটি হবে। ডিটারমিনেশন অফ কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি লিখে আমরা লিখলাম কে এর সূত্র। তাহলে কে ই সমান সমান এই যে আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ। তাহলে এবার আর এফ, আর এফ হচ্ছে আমাদের রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এই যে দেওয়া ছিল 4.50%, এটাকে আমরা পার্সেন্ট ভাঙিয়ে এটা লিখছি। বিটার মান ছিল আমাদের 1.8, তাহলে বিটার মানকে 1.8-এ কনভার্ট করে লিখছি। মার্কেট রেট অফ রিটার্ন কে এম এর মান দেওয়া আছে আমাদের 10.50, এটা লিখছি আমরা। আর এফ এর মান এটা দেওয়া আছে, ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা বের হবে এটাই হচ্ছে কস্ট অফ ইকুইটি। তাহলে কে এর মান পেলাম। তারপরে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, ডিটারমিনেশন অফ ভ্যালু অফ স্টক। তাহলে ভ্যালু অফ স্টকের আমাদের সূত্র হচ্ছে কি? ভ্যালু অফ স্টক এই যে পি নট ইকাল টু ডি নট ডিভাইডেড কে ই। তাহলে ডি নট এর মান কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এই যে 2.25। তাহলে 2.25টা উপরে বসাবো, যে 2.25 আর ডিভাইডেড হচ্ছে কে ই। এই কে এর মানটাই আমাদের দেওয়া ছিল না, এই জন্য উপর থেকে আমরা কে এর মানটা বের করে নিলাম। তাহলে কি করতে হবে আমাদের? 2.25 ডিভাইডেড কে এর মান হচ্ছে আমাদের কত? কে এর মান হচ্ছে 0. কত লেখা লেখা যাবে বলেন? 1530। ঠিক আছে? আবার বলতে হবে কিনা বলেন? ঠিক আছে ভাই। কারোর যদি সমস্যা হয় তাহলে আবার বলবো, বলেন কোনো। আরেকবার বলেন, আমি একটু ইয়ে হয়ে গেছি। তাহলে দেখেন কি বলছে, বর্ষা কর্পোরেশন ইমিডিয়েট এ নাও কর্পোরেট স্ট্র্যাটেজি দ্যাট ফিক্সড অ্যানুয়াল ডিভিডেন্ড। অ্যানুয়াল ডিভিডেন্ড টাকা 2.5, 2.25 পার্সেন্ট, এটার মান কি বলেন? ডি নট। মিম, এটার নাম কি হবে তাহলে? এটা হচ্ছে আমাদের ডি নট। ডি নট দেওয়া আছে। তারপরে আমাদের বলছে কারেন্টলি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এটা হচ্ছে আমাদের আর আর এফ এম। মান আরে, দেওয়া আছে। তারপরে বিটা, এখানে হলো বিটার মান দিয়ে দিছে আমাদের। আর মার্কেট রেট অফ রিটার্ন, মার্কেট রেট অফ রিটার্ন হচ্ছে এটা হলো কে এম এর কে? মান। তাহলে আমাদের চাইছে হলো হোয়াট ইজ দা ভ্যালু অফ বর্ষা স্টক। বর্ষা, বর্ষার স্টক ভ্যালু নির্ণয় করতে বলছে। তাহলে এটা সূত্র হলো আমাদের, যেহেতু আমাদের কি নাই, গ্রোথ রেট নাই, গ্রোথ রেট যদি না থাকে তাহলে সূত্র হবে হলো ডি নট ডিভাইডেড হচ্ছে কে ই। কিন্তু আমাদের ডি নটের মান দেওয়া ছিল, দেখেন ডি নটের মান দেওয়া ছিল 2.25, এটা আমরা বসাতে পারবো
বাট কে এর মানটা আমাদের মিসিং ছিল, এই কে এর মানটা নাই। তাহলে কে এর মানটা নাই, তাহলে আমরা কি করব? এই যে প্রথমে কাজ হচ্ছে কে এর মানটা আগে নির্ণয় করব। কে এর মান এই যে সূত্র দিয়ে নির্ণয় করব, আর এ প্লাস বিটা কে মাইনাস আর এ। তাহলে এই যে কে এর মানটা এখানে বের করলাম, বের করার পরে আমি এখানে নিয়ে বসাইতে পারবো। দেন প্রথমে কে এর মান বের করব, তারপরে এটা বের করব। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এই যে দেখেন ইন নোট করে দেওয়া আছে, কে এর মান উল্লেখ না থাকায় প্রথমে কে এর মান নির্ণয় করতে হবে, তারপর পি নটের মান নির্ণয় করতে হবে। কারো সমস্যা হলে বলবেন, একাধিকবার বোঝানো হবে, সমস্যা নাই, যতবার প্রবলেম হবে বোঝানো হবে।